একদিকে পুরো দেশ জুড়ে আন্দোলন, Overnight, protesters flooding the streets across Iran for the 14th night in a row. অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি। Seriously, the military is looking at it, and we're looking at some very strong options. We'll make a determination. আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে এর পরিস্থিতি, এটা অনেকটা রহস্যময়। আর কেনই যারা খামেনিকে নিজেদের প্রধান নেতা মনে করত, এখন তারা তার মৃত্যু কামনা করছে? আসুন জানি এই ভিডিওতে। Crisis in Iran, protesters are defying a government crackdown that's turned deadly. এখানে আরও ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। দেশটিতে প্রতিবাদের আগুন এখন আর শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই। The United States, 2 weeks of widespread demonstrations have shaken Iran with reports of hundreds killed, both anti-government protesters and security forces. 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরানের শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশার মানুষ রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নামে। এইসব আন্দোলনের চাপেই তৎকালীন স্বৈরশাসক শাহ মোহাম্মদ রেজা দেশ ছাড়তে বাধ্য হয়। ওই বছরের ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বে বিপ্লব সফল হয় এবং তার সর্বময় কর্তৃত্বে একটি শিয়া ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। 1980 থেকে 2017 সাল পর্যন্ত অনেক ছোট ছোট আন্দোলন হয় ইরানে। তার মধ্যে 2009 সালের গ্রিন মুভমেন্ট আর 2017 সালের বিক্ষোভ অন্যতম। 2019 সালে ভর্তুকিপ্রাপ্ত পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিক্ষোভকারীরা পেট্রোল পাম্প, ব্যাংক, দোকানপাটে অগ্নিসংযোগ করে। বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা যায় এতে 300 জনেরও বেশি মানুষ নিহত হয় এবং সাময়িকভাবে দেশটির ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। তারপর 2022 সালে ঘটে আরেকটি অন্যতম আন্দোলন। ইরানের সাকেজ থেকে তেহরানে যাওয়ার সময় একজন নারী, যার নাম মাহাসা আমিনি, ইরানের বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করে 13 সেপ্টেম্বর 2022 তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মত পেট্রোল অফিসাররা তাকে অনেক মারধর করে, যদিও পরবর্তীতে ইরানি কর্তৃপক্ষ এটি অস্বীকার করে। তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং 3 দিন পর তিনি মারা যান। এটা শোনার পর সমগ্র ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবার 2025 সালে 13 থেকে 24 জুন মোট 12 দিন ইসরায়েলের সাথে যুদ্ধের পর ইরানের মুদ্রা রিয়ালের দাম ভয়াবহভাবে কমে যায়। তখন $1 দাম দাঁড়ায় 14 লক্ষ রিয়াল। এই পরিস্থিতিতে শুরু হয় নতুন বিক্ষোভ। হঠাৎ 28 সেপ্টেম্বর 2025 সালে ইরানের রাজধানী তেহরানে বন্ধ হয়ে যায় একের পর এক দোকান, শপিং মল, স্কুল, কলেজ। তারপর সবাই রাস্তায় নেমে আসে আর তারা প্রোটেস্ট শুরু করে। তার 2 দিন পর ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যোগ দেয় এই প্রোটেস্টে। জানা যায় যে অর্থনৈতিক সংকট ও মুদ্রার দ্রুত অবমূল্যায়নের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছে। 2026 সালের 2 জানুয়ারি থেকে বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে। 3 জন নিহত ও 17 জন আহত হয় বলে জানা যায়। তখন সেই দিন ট্রাম্প বলে যে ইরানের বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদেরকে উদ্ধার করতে আসবে। এই বিক্ষোভ আরো বাড়তে থাকে, নিহত ও আহতের সংখ্যাও বাড়তে থাকে। এর মধ্যে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি আগুন দেয়, অনেক সরকারি ভবনে ভাঙচুর করে। আর আস্তে আস্তে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন হয়ে ওঠে। প্রতিবাদকারীরা কেউ এখন ইসলামী প্রজাতন্ত্র শেষ করার ডাক দিচ্ছেন। তেহরানের চিকিৎসকরা বলছেন রাজধানীর মাত্র 6টি হাসপাতালেই 217 জনেরও বেশি বিক্ষোভকারী মৃত্যুর রেকর্ড করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা 500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 12 জানুয়ারি ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তো এখন দেখার বিষয় এইটাই যে ইরানের সরকারেরও কি বাংলাদেশের সরকারের মতো পতন হবে, নাকি ইরানে চলতে থাকবে খামেনির রাজত্ব।